নমস্কার বন্ধুরা, পিবি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি পলাশী তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি কাঁকড়ার রেসিপি বানাবো। আর দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো কত সুন্দর লাল লাল। এই কাঁকড়াগুলো ছত্তিশগড়ের মহানদীর কাঁকড়া। বর্ষার সময় কাঁকড়াগুলো নদীর থেকে উঠে আসে ধানের খেতে, আর যারা মাছ ধরে তারা ধরেছে, আমরা তাদের কাছ থেকে কিনে নিয়েছি। সকাল সকাল আমি বসে গেছি কাঁকড়া কাটতে। জানোই তো কাঁকড়া কাটতে কতটা ভয় লাগে, কারণ কাঁকড়াগুলো কামড়ে দেয়, আর কামড়ে দিলে হাতের থেকে রক্ত বেরিয়ে আসে। সাবধানে আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। আর দেখো কতগুলো কাঁকড়া কাটতে আমার অনেক টাইম লাগবে, তো ঝটপট আমি কাঁকড়াগুলো এখন কেটে নেব। কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁকড়া কাটা আমার হয়ে গেছে, আর কাঁকড়াগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে দিলাম অল্প করে হলুদ আর অল্প করে লবণ। লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে কাঁকড়া নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুসারে লবণ। রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো অল্প করে জল। এবার আমি মশলা ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। দেখো বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ভাজা আলু আর কাঁকড়া ঢেলে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল। জলের পরিমাণ কম করেই দেব, কারণ কাঁকড়াতে ঝোল হবে না, কষা কষা হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা তুলে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের থেকে তরকারি নামিয়ে নেব।
রেডি হয়ে গেছে গ্রামের পদ্ধতিতে কাঁকড়া কষা। তোমাদের কেমন লাগলো রেসিপি জানাবে। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকন একটু প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থেকো।